কি বন্ধুরা, বর্ষার দিনে এরকম গরম গরম খিচুড়ি আর পাঁচমিশালি সবজির তরকারি হলে দিনটা তো দারুণ জমে যাবে। চলুন এই খিচুড়ির সাথে আমি যে পাঁচমিশালি সবজিটা করেছি সেটা আজকে দেখাই। এর জন্য আমি যা যা সবজি নিয়েছি, এখানে আছে কুমড়ো, ঝিঙে আর পটল, এদিকে আছে চিচিঙ্গে, বটবটি আর আলু, আর 4টে কাঁচা লঙ্কা ফাটানো। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটার থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এই মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবারে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এগুলো একটু দেরিতে সেদ্ধ হবে, তাই এগুলোকে আগে একটুখানি সেদ্ধ করে নিলাম। এবারে আমার যে বাদবাকি সবজিগুলো ছিল একে একে এবারে আমি দিয়ে দেব। এখানে আছে পটল আর ঝিঙে। পটলটাকে আমি আগে দিয়ে দিলাম, এবারে আমি ঝিঙেটাকে দেব। ঝিঙেগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি দেবো চিচিঙ্গে আর দেব বটবটি। এবারে এখানে যে কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা এবারে আমি দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এদিকে সব সবজি আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এবারে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর খুলে এবারে আরেকটু নাড়াচাড়া করে নেব। সবজির থেকে প্রায় একটু জল বেরিয়ে এসছে। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিটাকে করতে থাকব, তাহলে সব সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রায় অনেকটাই এবারে জল বেরিয়ে এসছে। এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিটাকে করব। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। এটা দিলে তরকারির স্বাদটাই একদম দ্বিগুণ হয়ে যায়। খিচুড়ির সাথে তো দারুণ লাগে খেতে। বন্ধুরা, এই তরকারিটা যদি আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি, কারণ নিরামিষি তরকারিতে যদি একটু মিষ্টি না হয় ভালো লাগবে না। এবারে এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর আবার খুলে আমি দেখছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। সবজিটা আমার প্রায় হয়েই এসছে। এই আমার রেডি হয়ে গেছে আজকে পাঁচমিশালি সবজি খিচুড়ির সাথে।